হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, আজ অত্যন্ত পবিত্র একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী ও পক্ষ বর্ধিনী মহা দ্বাদশীর ব্রত উপবাস চলছে। আমরা নিষ্ঠা এবং ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করব। এখন আমরা একাদশী ব্রত এর মাহাত্ম্য পাঠ, শ্রবণ এবং তার মর্মার্থ উপলব্ধি করব। তার সঙ্গে আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর মাহাত্ম্য পাঠ, শ্রবণ করব। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে, সামান্য খরচে, অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ, সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষে একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। অর্থাৎ যদি পরিবারের কেউ মারা যান বা পরিবারে কোনো কেউ জন্মলাভ করেন, অর্থাৎ অশুচি যদি অবস্থা থাকে, সেই অশৌচ অবস্থাতেও আমরা একাদশী ব্রত ত্যাগ না করে পালন করব। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী তিথিতে ভোজন না করে, তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। অর্থাৎ একাদশী ব্রত যদি আমরা পালন করি, তাহলে যমদূত আমাদেরকে আর যমলোকে গিয়ে শাস্তি দেবেন না। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করেন না। এরা সম্পূর্ণ নিরাহারে থাকেন। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে। ভীমসেনকেও তারা বলেন অন্ন না গ্রহণ করতে, কারণ একাদশী তিথিতে অন্নের মধ্যেই কলিকাপুরুষ অবস্থান করেন। কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেন তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না, তাই তিনি উপবাস করতে পারেন না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তুমি স্বর্গ লাভ করতে চাও দেহত্যাগের পরে, তাহলে তুমি একাদশী ব্রত অবশ্যই পালন করবে। উভয় পক্ষের মানে শুক্ল
শুক্লপক্ষ একাদশীও করবে এবং কৃষ্ণপক্ষ একাদশীকেও পালন করবে। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। ভীমসেনের উদরে বৃক নামক অগ্নি সর্বদা প্রজ্বলিত থাকার জন্য তাকে প্রচুর প্রচুর আহার্য দ্রব্য গ্রহণ করতে হয়, তিনি না খেয়ে থাকতে পারেন না। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। আমি যেহেতু বছরে প্রতিটি মাসে যে দুটো করে একাদশী আমি পালন করতে পারবো না, তাই যদি একটিও মাত্র যদি একাদশীর ব্রত আমি পালন করে দিব্যধাম গোলক বৃন্দাবনে প্রবেশ করার সুযোগ বা ছাড়পত্র পাই, তার কি ব্যবস্থা হয় সেরকম কোনো নির্দেশ বা পদ্ধতি আমাকে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস এ থাকবে, তবে আচমনে দোষ হবে না। অর্থাৎ হাত শুদ্ধ করার জন্য যে আমরা আচমন করি তাতে কোনো দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়, ওই দিন অন্ন দানা গ্রহণ করবে না। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশী ফল লাভ হয়। যদি এদিন নির্জলা উপবাস করা যায় তাহলে 12টি একাদশী করলে যে ফল লাভ হয় ততটা ফল লাভ করা যায়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান আদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। একাদশী তিথিতে আমরা সদ্ব্রাহ্মণকে আত্মীয় পরিজনদেরকে দান করতে পারি, বস্ত্র এবং অন্যান্য দ্রব্যাদি দান করলে তা আমাদের পুণ্য লাভ করতে সহায়তা করবে। সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। তাই আমাদের আত্মীয় প্রয়োজন যারা সারা বছর ধরে একাদশী ব্রত পালন করতে অক্ষম, তারা যদি এই একটি পাণ্ড বা নির্জল একাদশী ব্রত তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন, তাহলে বাকি একাদশী ব্রত পালনের ফল তারা লাভ করতে পারবেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বৈদিক ও লৌকিক ক্রিয়াকর্ম মানে বেদে নির্ধারিত যে সমস্ত ক্রিয়াকর্ম রয়েছে, যেমন বিবাহ আদি, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, ভিত পুজো বা ভূমি পুজো, প্রত্যেষ্টি যজ্ঞ, রাষ্ট্রীয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, সব বৈদিক ক্রিয়াকর্ম বা ক্রিয়াকাণ্ড। এ সমস্ত বৈদিক ক্রিয়াকাণ্ড বা লৌকিক যে সমস্ত ধর্মীয় আচার আচরণ অনেকে পালন করেন, সব যদি পরিত্যাগ করে একমাত্র ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের চরণে যদি আমরা সম্পূর্ণরূপে শরণাগত হয়ে নির্জলা থেকে যদি এই একাদশী ব্রত পালন করতে পারি, তাহলে আমাদের পূর্বার্জিত বা পূর্ব জন্মার্জিত সমস্ত পাপ থেকে আমরা অচিরেই মুক্ত হতে পারব। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দান করলেও বা যদি আমরা স্মার্ত সংস্কারের মাধ্যমে অর্থাৎ স্মৃতিশাস্ত্র মেনে যে সংস্কার, সে সমস্ত সংস্কারও আমরা করি, তাহলে বিশেষ কল্যাণ লাভ হয় না। কারণ কলিযুগে এইগুলো থেকে ফল লাভ করা অত্যন্ত কঠিন।
কারণ কোনো কিছুই শুদ্ধ নয়, বা যাকে দান করছি তিনিও কতটা দান গ্রহণের যোগ্য, এটাও প্রশ্ন থেকে যায়। সৎ ব্রাহ্মণকে দান করতে বলা হয়েছে, সাধু সন্ন্যাসীদের দান করতে বলা হয়েছে। এখন সেই শুদ্ধ বৈষ্ণব বা সাধু সন্ন্যাসী নির্বাচন করাটাও খুব পরীক্ষামূলক। তাই কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই। কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। যে সমস্ত শাস্ত্রে বর্ণিত সংস্কারগুলো রয়েছে তা বিশুদ্ধভাবে করার জন্য সৎ ব্রাহ্মণ বা বৈদিক নিয়মকানুন জানা বা বৈদিক মন্ত্র জানা শুদ্ধ সদাচারী ব্রাহ্মণ কলিযুগে অভাব রয়েছে। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। অর্থাৎ বৈদিক কর্মকাণ্ড আমরা করি হয়তো বটে, কিন্তু তা একেবারেই সুন্দর সুচারুরূপে করাটা কঠিন হয়ে পড়ে, যেহেতু শুদ্ধতা কম। দ্রব্য শুদ্ধ বা ব্যক্তি বা যিনি পুরোহিত বা ব্রাহ্মণ তার শুদ্ধতা নিয়েও প্রশ্ন থাকে। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষে একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, অর্থাৎ শুক্ল এবং কৃষ্ণপক্ষের যে দুটি একাদশী থাকে প্রতিটি মাসে, তা তুমি করবে। যদি তুমি অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। যদি আমরা সুচারুরূপে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে যদি এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত উপবাস পালন করি, তাহলে মৃত্যুর পরে যমদূতেরা আমাদেরকে স্পর্শ পর্যন্ত করবে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। ভগবান বিষ্ণু দূতেরা আমাদেরকে অত্যন্ত সম্মান সহকারে আমাদেরকে সাদরে তার বা তাদের প্রভুর লোক বিষ্ণুলোক বা গোলক বৃন্দাবনে নিয়ে যাবেন। যদি আমরা নিষ্ঠা ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত পালন করি এবং বছরের অন্যান্য ব্রত একাদশী ব্রতগুলো যদি আমরা পালন করি, তাহলে আমাদের দেহত্যাগের পরে যমদূতেরা নয়, আসবেন বিষ্ণুদূতেরা। তারা আমাদেরকে সম্মান এবং শ্রদ্ধা সহকারে তাদের প্রভুর লোক বিষ্ণুলোকে নিয়ে যাবেন। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জল একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। একাদশী তিথিতে, যে কোনো একাদশী তিথিতে যদি আমরা পবিত্র তীর্থক্ষেত্রে স্নান করি, গঙ্গাতে স্নান করি, যমুনাতে স্নান করি, আর সৎ ব্রাহ্মণ যারা নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে 4 নিয়ম অবশ্যই পালন করেন, অর্থাৎ আমিষ আহার ত্যাগ করেছেন যারা ইতিমধ্যেই, যারা নেশাদ্রব্য ত্যাগ করেছেন, অবৈধ নারী পুরুষ সঙ্গ ত্যাগ করেছেন এবং জুয়া ত্যাগ করেছেন, অর্থাৎ নিষ্ঠা সহকারে তপস্যার মাধ্যমে জীবনযাপন করেন, সেরকম সৎ বৈষ্ণব ব্রাহ্মণ বা সন্ন্যাসী বা ব্রহ্মচারীকে বা মন্দিরে আমরা দান করতে পারি। আর বেশি করে হরিনাম জপ করতে পারি, ভগবানের দিব্য নাম হরিনাম কীর্তনও করতে পারি, আর শাস্ত্রগ্রন্থ পাঠ করতে পারি। তাহলে আমরা যা করব সেগুলো অক্ষয় হয়ে যাবে এবং এই ব্রত পালনের ফলে আমরা তো উদ্ধার প্রাপ্ত হবই, এবং আমাদের পরিবারের যারা পূর্বপুরুষরা যারা এই ইতিমধ্যে দেহত্যাগ করে আমাদের ছেড়ে চলে গেছেন তারাও উদ্ধার প্রাপ্ত হবেন। যদি আমরাও তাদের উদ্দেশ্যে কিছু ফল নিবেদন করি, ব্রতের ফল অর্পণ করি, তারাও মুক্ত হতে পারবেন।
যমলোক থেকে তারা মুক্তি পাবেন। তাই একাদশী ব্রত পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সকলেই, পরিবারের সদস্যরা এবং আমাদের আত্মীয় পরিজনেরা অত্যন্ত নিষ্ঠা, ভক্তি এবং শ্রদ্ধা সহকারে একাদশী ব্রত পালন করব। শুধুমাত্র এদিন পঞ্চশস্য ধান, গম, যব, ভুট্টা, সরিষা ইত্যাদি গ্রহণ করব না। আমরা সাবুদানা তৈরি পদ, ফল, দুধ ইত্যাদি আহার করে অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবানের কাছে প্রার্থনা করে যদি আমরা ব্রত করার সংকল্প করি, অবশ্যই আমরা করতে পারব। একেবারেই যারা না খেয়ে থাকতে পারবেন না, মানে তাদের খেতেই হয় শারীরিক কারণে বা তাদের অভ্যাস হয়ে গেছে আর কি, তারাও ফল, দুধ এবং সাবুদানার তৈরি অনুকল্প প্রসাদ গ্রহণ করে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করতে পারেন। খুব কঠিন হবে না, ইচ্ছার উপর নির্ভর করে এটা। যদি আমরা পরিবারের সদস্যরা অন্য সদস্যদের যারা করতে পারেন না বা অন্য আত্মীয় পরিজনদের, বন্ধুদের যদি আমরা সহযোগিতা করি, কীভাবে করতে হয় যদি সহজ নিয়ম বলে দিই, সহজে কীভাবে করা যায় তার সহযোগিতার পথ দেখাই বা হাত বাড়িয়ে দিই, সহযোগিতা করে দিই, তাহলে তারা অবশ্যই, যদি আমরা তাদেরকে ভালোবেসে প্রেম সহকারে যদি আমরা বলি করতে, অবশ্যই তারা করবেন। এবং করলে তারা সুফল পাবেন, তাদের পূর্বপুরুষও তারা সুফল পাবেন, এই ব্রতের ফল পাবেন। তাই আসুন আমরা যখন এই পাণ্ডবা নির্জলা একাদশীর মাহাত্ম্য জানতে পারছি বা জানছি, এরপর থেকে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করি। আমরা সকলেই এর সুফল লাভ করতে পারব। এখন আমরা পক্ষবর্ধিনী মহাদ্বাদশীর মাহাত্ম্য পাঠ করব। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পন্ন, অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম পক্ষবর্ধিনী। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। সাধারণত আমরা একাদশী ব্রত পালন করি একাদশী তিথিতে, কিন্তু পক্ষবর্ধিনী দ্বাদশী সঙ্গে যে পাণ্ডবা নির্জলা একাদশীর দিন আমরা যা করছি, এটা দ্বাদশী তিথিতে আমরা পালন করছি। পাণ্ডবা নির্জলা একাদশীতে আমরা পঞ্জিকা অনুসারে, সময় অনুসারে আমরা দ্বাদশীতেই উপবাস করছি। অনন্ত কলুষ বিনাশকারী, অনন্ত কলুষ বিনাশকারী অর্থাৎ কোটি কোটি জন্মে যে আমাদের সঞ্চিত পাপ রয়েছে, সেই পাপ ধ্বংসকারী বা নষ্টকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। তাই যখন আমরা মাহাত্ম্য থেকে জানতে পারছি, আমাদের কর্তব্য হচ্ছে একাদশীর সঙ্গে সঙ্গে এই পাণ্ডবা নির্জলা একাদশীর সঙ্গে সঙ্গে এই পক্ষবর্ধিনী মহাদ্বাদশীও পালন করা। তাহলে আমরা নরক থেকে উদ্ধার হতে পারবো। 28 রকমের নরকের কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যে মাসে পক্ষবর্ধিনী হয়, যে মাসে পক্ষবর্ধিনী হয়, শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাকে ভক্তি সহকারে পূজা করতে হয়। সংসারার্ণবপদায় পাপ খা মহানল নরকাগ্নি প্রশমন জন্ম মৃত্যু জরাপহ মামুদ্ধর জগন্নাথ পতিতং ভবসাগরে গৃহান্নর্ঘং ময়া দত্তং পদ্মনাভ নমস্তুতে। হে জগন্নাথ, আপনি এই সংসার সমুদ্রের নৌকা স্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল নরক অগ্নির প্রশমনকারী,
জন্ম মৃত্যু জরাব্যাধির মোচনকারী, তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পদ্মনাভ, আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন, আপনাকে আমি প্রণাম জানাই। এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ্য মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রি জাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। অর্থাৎ পাণ্ডবা নির্জল একাদশীর সাথে সাথে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী ব্রত যদি আমরা পালন করি তাহলে আমাদের অধিক ফল লাভ হবে এবং কোটি কোটি জন্মার্জিত পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা যেহেতু এই মাহাত্ম্য পাঠ করার ফলে জানতে পারছি, জ্ঞান অর্জন করতে পারছি, আমাদের কর্তব্য হচ্ছে এই জ্ঞান আমাদের পরিবারের অন্যান্য সদস্য, আমাদের আত্মীয় পরিজন বা সমাজের অন্যান্য ব্যক্তিদেরকে জানানো। যদি আমরা তাদেরকে জানাই তাহলে তাদেরকে উপকার করা হবে, তাদেরকে সহযোগিতা করাটা আমাদের কর্তব্য। অত্যন্ত প্রেম সহকারে তাদেরকে বুঝিয়ে তাদের লাভদায়ক, তাদের জীবনে সুফলদায়ক এই সমস্ত একাদশী ব্রতগুলো পালন করার জন্য আমাদের সাধ্যমতো সহযোগিতা করা কর্তব্য, যাতে তারা একাদশী তিথিতে পঞ্চশস্য ত্যাগ করে সাবুদানার তৈরি প্রসাদ বা ফলাদি বা বিভিন্ন সবজি আদি রন্ধন করে বা দুগ্ধ গ্রহণ করে তারা একাদশী ব্রত পালন করতে পারেন, যাতে তারা কোনো কষ্ট অনুভব না করেন। কীভাবে কম কষ্ট করে, অর্থাৎ একেবারেই তাদের যে না খেয়ে থাকতে হবে এমন নয়, কী কী খাওয়া যায়, কী খেলে তাদের শরীরও বাঁচবে, তাদের একাদশী করতে কোনো কষ্ট হবে না, সেই পদ্ধতিগুলো যদি আমরা তাদেরকে বলে দিই তাহলে নিষ্ঠার সঙ্গে তারাও আমাদের সঙ্গে একাদশী ব্রত পালন করে তারা নিজেরা লাভবান হবেন এবং তাদের পূর্বপুরুষ যারা তাদের ইতিমধ্যে ছেড়ে চলে গেছেন দেহত্যাগ করে, তাদের উদ্দেশ্য তাদের অর্জিত একাদশী ব্রতের পুণ্য ফল অর্পণ করে তাদেরকেও নরক থেকে মুক্ত করতে পারবেন। তারা নিজেরাও লাভবান হবেন এবং তাদের পূর্বপুরুষরাও উপকৃত হবেন। তাই আসুন আমরা সকলেই সামনের যে সমস্ত একাদশী ব্রতগুলো রয়েছে বছরব্যাপী সেগুলো পালন করি এবং অন্যদেরকে করতে সহযোগিতা করি। হরে কৃষ্ণ।